গল্পের শুরুতেই দেখা যায় শোয়েবকে ঘিরে বাড়িতে তৈরি হয়েছে একের পর এক উত্তেজনা। মেরির জন্য ভালো একটি বিয়ের সম্বন্ধ আসে। পাত্রপক্ষ মেরিকে দেখতে আসে এবং প্রথম দেখাতেই মেরিকে তাদের পছন্দ হয়ে যায়। কিন্তু বিয়ের কথাবার্তার মাঝেই শোয়েবকে একজন সাধারণ কাজের লোক হিসেবে অপমান করা হয়। অথচ কেউ জানে না এই সাধারণ পোশাকের আড়ালে লুকিয়ে আছে শোয়েবের আসল পরিচয়। মেরি আর শোয়েবের মধ্যে ভালোবাসা থাকলেও তাদের সম্পর্কের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় পরিবারের পরিস্থিতি। তারা একসঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করে, কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা সফল হয় না। মেরির বাবা তাকে বাড়ির বাইরে যেতেও নিষেধ করে দেন। এরপর শোয়েব মেরিকে আশ্বস্ত করে সে সব কিছু ঠিক করবে, শুধু তাকে একটু সময় দিতে হবে। অন্যদিকে মেরির বিয়ের জন্য ইকবালের পরিবার বারবার চাপ দিতে থাকে। ইকবাল নিজেকে বড় চাকরিজীবী এবং উচ্চশিক্ষিত মানুষ হিসেবে পরিচয় দেয়। এমনকি সে দাবি করে জার্মানিতে 6 মাসের একটি কোর্স করতে যাবে। কিন্তু মেরির মনে ধীরে ধীরে সন্দেহ তৈরি হতে থাকে, কারণ ইকবাল তার কথার কোনো প্রমাণ দেখাতে চায় না। এদিকে শোয়েব প্রতিদিনের মতো কাজ করার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বাড়ির সবাই তাকে কাজের লোক হিসেবে দেখলেও তার চরিত্র, ব্যবহার এবং ধর্মীয় জ্ঞান ধীরে ধীরে অনেকের মন জয় করে নেয়। মেরির বাবা পর্যন্ত শোয়েবের প্রশংসা করতে শুরু করেন, কিন্তু তিনি তখনও জানেন না শোয়েবের জীবনে আসলে কী লুকিয়ে আছে। এরই মধ্যে মেম্বার শোয়েবের উপর প্রতিশোধ নেবার পরিকল্পনা করে। শোয়েবকে শায়েস্তা করার জন্য সে লোক ভাড়া করে এবং বড় অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু শোয়েবের ব্যাপারে মেম্বারের মনে ভয়ও কাজ করতে থাকে, কারণ সে জানতে পারে শোয়েব হয়তো কোনো সাধারণ ছেলে নয়। অন্যদিকে শোয়েব ও কাদের ঢাকায় যাওয়ার পরিকল্পনা করে। কাদেরের জন্য লোনের ব্যবস্থা করে দেওয়ারও চেষ্টা চলছে। তাদের স্বপ্ন নিজেদের বাড়িতে ফিরে গিয়ে গরু ও মুরগির ফার্ম তৈরি করা এবং পরিশ্রম করে স্বাবলম্বী হওয়া। কিন্তু ঠিক তখনই গল্পে আসে সবচেয়ে বড় মোড়। মেম্বার মেরির বাবাকে শোয়েবের বিরুদ্ধে ভয়ঙ্কর সব কথা বলে। সে দাবি করে শোয়েব নাকি একজন মাদক ব্যবসায়ী, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত এবং মামলা থেকে বাঁচার জন্য কাজের লোকের পরিচয়ে আত্মগোপন করে আছে। প্রথমে মেরির বাবা এসব কথা বিশ্বাস করতে চান না, কিন্তু শেষ পর্যন্ত সন্দেহ তার মনেও ঢুকে যায়। তিনি শোয়েবকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। মেরি এই কথা শুনে ভেঙে পড়ে, কিন্তু সে বিশ্বাস করে শোয়েব কখনো খারাপ মানুষ হতে পারে না, কারণ বছরের পর বছর সে শোয়েবকে কাছ থেকে দেখেছে। তার নামাজ, মানুষের প্রতি ভালো ব্যবহার এবং সবার উপকার করার মানসিকতা সবকিছুই মেরির কাছে প্রমাণ করে দেয় যে শোয়েবের বিরুদ্ধে বলা কথাগুলো মিথ্যা। এরপর মেরিকে ইকবালের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়। বিয়ের দিন মেরি কাঁদতে থাকে। ঠিক তখনই শোয়েব সেখানে উপস্থিত হয় এবং ঘোষণা করে এই বিয়ে হতে পারে না। শুরু হয় ভয়ঙ্কর মুখোমুখি সংঘর্ষ। মেরির বাবা শোয়েবকে সন্ত্রাসী বলে অপমান করেন, কিন্তু শোয়েব এবার আর চুপ থাকে না। সে ইকবালের আসল পরিচয় সবার সামনে প্রকাশ করে দেয়। শোয়েব জানায় ইকবাল কোনো বড় কর্মকর্তা নয়, সে আসলে একটি অফিসের পিয়ন এবং নিজের পরিচয় নিয়ে মিথ্যা বলেছে। শুধু তাই নয়, শোয়েব ইকবালের বসের সঙ্গে যোগাযোগ করে তার মিথ্যাগুলো সবার সামনে প্রমাণ করে দেয়। এক মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে যায়। মেরির পরিবার বুঝতে পারে তারা এতদিন যাকে সম্মানিত ও যোগ্য পাত্র মনে করেছিল সে আসলে একজন প্রতারক, আর যাকে তারা দিনের পর দিন কাজের লোক বলে অপমান করেছে সেই শোয়েবই ছিল সত্যিকারের সৎ, শিক্ষিত এবং দায়িত্ববান মানুষ। মেরির বাবা নিজের ভুল বুঝতে পারেন। তিনি শোয়েবের কাছে ক্ষমা চান, বলেন নিজের মেয়ের কারণে শোয়েবকে এতদিন তাদের বাড়িতে একজন চাকরির মতো থাকতে হয়েছে। শোয়েবও কাউকে ছোট না করে জানায় এই কষ্টের সময়টাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এই সময়ের মধ্যে সে মানুষের আসল রূপ চিনেছে, জীবনের মূল্য বুঝেছি এবং নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলেছি। শেষ পর্যন্ত মেরি ও শোয়েবের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তারা নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। শোয়েব ও মেরি একে অপরের জন্য দোয়া করে যেন তারা স্বামী স্ত্রীর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং সারা জীবন একে অপরের পাশে থাকতে পারে। এরপর আসে বিদায়ের মুহূর্ত। মেরি ও তার বোনেরা নিজেদের নতুন সংসারের উদ্দেশ্যে রওনা হয়। পরিবারের সবাই আবেগে ভেঙে পড়ে। মেরির বাবা মেয়েদের উদ্দেশ্যে বলেন জীবনে কোনো কাজকে ছোট মনে করবে না, পরিশ্রম করবে, কাজের শুরুতে বিসমিল্লা বলবে এবং কাজ শেষে আল্লাহর শুকরিয়া আদায় করবে, কারণ মানুষের জীবনে পরিশ্রমের পাশাপাশি আল্লাহর রহমত ও বরকতই সবচেয়ে বড় শক্তি। আর সবশেষে আসে গল্পের সবচেয়ে সুন্দর শিক্ষা। মানুষকে তার পোশাক, কাজ কিংবা অবস্থান দিয়ে বিচার করা উচিত নয়। একজন সাধারণ কাজের লোকের মধ্যেও থাকতে পারে অসাধারণ চরিত্র, আর বড় পরিচয়ের আড়ালেও লুকিয়ে থাকতে পারে প্রতারণা। শোয়েব প্রমাণ করে দেয় সত্যিকারের সম্মান টাকা পয়সা বা পদমর্যাদায় নয়, মানুষের চরিত্র, বিশ্বাস, পরিশ্রম আর ভালো কাজই। আর এইভাবেই ভালোবাসা, সত্য আর বিশ্বাসী জয় দিয়ে শেষ হয় এই গল্পের সবচেয়ে আবেগঘন অধ্যায়।